বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলিউডের ৬ হিন্দু অভিনেত্রী। এই অভিনেত্রীর মধ্যে একজন বাঙালিও রয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভালোবাসা জাতি, ধর্ম, বর্ণ, বয়স কোনো কিছুই মানে না। একাধিক বলিউড ছবিতে দর্শকদের কাছে এই বার্তাই দেওয়া হয়েছে। বাস্তবেও কিন্তু বলিউড তারকাদের মধ্যে অনেকেরই জীবনে এমন ঘটনা ঘটে গেছে। কেউ বাড়ির অমতে পালিয়ে বিয়ে করেছেন, কেউ আবার বিয়ের জন্য ধর্ম বদলে ফেলেছেন। আজকের এই প্রতিবেদনে রইল এমন ৬ বলিউড নায়িকার তালিকা যারা বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ১ নম্বরে আছেন হেমা মালিনী। হেমা মালিনী এবং ধর্মেন্দ্রের বিয়ের গল্পটা বলিউড সিনেমার থেকে কম নয়। বিবাহিত ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেন। হিন্দু ধর্মে এমন নিয়ম নেই, কাজেই ইসলামের মতে তারা বিয়েটা করেছিলেন। বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র এবং হেমা। তাদের নতুন নাম হয় দিলাওয়ার এবং আয়েশা। ২ নম্বরে আছেন আয়েশা টাকিয়া, বলিউডের আরেক সুন্দরী অভিনেত্রী যিনি হিন্দু হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার মা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান আর বাবা ছিলেন হিন্দু। একসময় বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছিলেন আয়েশা টাকিয়া। তিনি বিয়ে করেন ফারহান আজমিকে। তখন তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল। ৩ নম্বরে আছেন রাখি সাওয়াত। বলিউডের এই ড্রামা কুইনের বৈবাহিক জীবন অনেকটা নাটকীয় মোড়ে ভর্তি। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি বিয়ে করেন প্রেমিক আদিল শাহকে। তার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নিজের নতুন নাম রেখেছিলেন ফাতিমা। যদিও এর কিছুদিন পরে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে বিয়ে ভেঙে দেন রাখি। ৪ নম্বরে আছেন দীপিকা কক্কর ইব্রাহিম। সেসুরাল সিমরাত বিখ্যাত অভিনেত্রী দীপিকা প্রথমবার বিয়ে করেছিলেন রওনাত স্যামসনকে। ডিভোর্সের পর তিনি বিয়ে করেন নিজের সহ অভিনেতা সোহায়েব ইব্রাহিমকে। বিয়ের পর তার নতুন নাম হয় ফয়জা। সদ্য তারা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ৫ নম্বরে আছেন অমৃতা সিং। অমৃতা সিং হলেন সাইফ আলী খানের প্রাক্তন স্ত্রী। তার জন্ম শিখ পরিবারে। তবে সাইফ আলী খানকে বিয়ের জন্য অমৃতা খানও ধর্ম পরিবর্তন করেছিলেন, যদিও তাদের দাম্পত্য খুব বেশি দিন টেকেনি। বিয়ের ১৩ বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। ৬ নম্বরে আছেন শর্মিলা ঠাকুর। বাংলার সম্ভ্রান্ত ঠাকুর বংশের মেয়ে শর্মিলা। বলিউডের একজন নামি দামি নায়িকা ছিলেন তিনি। ১৯৬৮ সালে তিনি পতৌদি নবাব মনসুর আলী খানকে বিয়ে করেন। স্বাভাবিকভাবেই হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করার জন্য শর্মাকে বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। সেই সঙ্গে তার নতুন নাম হয় বেগম আয়েশা সুলতানা। ৭ নম্বরে রয়েছেন নেহা ধুপিয়া। নেহা ধুপিয়া ছিলেন একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণকারী অভিনেত্রী। তবে তার ধর্মান্তরিত হওয়ার বিষয়টি অনেকটা ব্যক্তিগত এবং গণমাধ্যমে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন।